হাই ফ্রেন্ডস, আমরা দুদিনের ঝটিকা সফরে গেছিলাম বাড়িতে। তোমরা ফার্স্ট পার্টটা আমার ছেলের মুখে শুনেছো, দেখেছো। তো আজকে আমরা সেকেন্ড ডে আমাদের। তো সকালবেলায় আমাদের সবাই চা খাচ্ছে বাড়ির সামনে। এখন এটা একটা জিনিস দেখাবো তোমাদের, এই দেখো কিভাবে গরুর দুধ দোয়াচ্ছে, সেটা তোমরা দেখছো। এটা গ্রামের লোকজন অনেকেই দেখেছে বা টিভিতে একটা দেখেছে। এই দেখো আমাদেরই গরু, মা দাঁড়িয়ে আছে, একজন দুধ দুইয়ে দিচ্ছে। সেই দুধ দিয়ে আমার ছেলের জন্য মন্ডা বানাবে। হ্যাঁ, তো এরপরে আমাদের এই গ্রামের সকালে ফ্রেশ মনোরম পরিবেশ, সকালবেলার একদম পলিউশন ফ্রি। সকালবেলায় এই দেখো সব কাজে যাচ্ছে। হ্যাঁ, তো খুব সুন্দর পরিবেশ সকালবেলা। হ্যাঁ, এখানে কোনো পলিউশন থাকে না, কিছু নাই। সবাই কাজে যাচ্ছে সকালবেলায়, বিশেষ করে বাদামের কাজে। আমার ছেলে তো সারাদিন এই করে যায়, কখনো ট্রাক্টরে চাপে, কখনো গাছে চড়ে যায়। এটা তোমরা দেখতে পাবে, খুব এনজয় করে গ্রামের পরিবেশটাকে। গ্রামে গিয়ে এক দুদিনের জন্য যায়। এখানে দেখো ঘরের এখানে সামনে হয়েছে কুঁদরি গাছ থেকে কুঁদরি তুলছে। হ্যাঁ, চাষের সেই কুঁদরি আমরা নিয়ে এসেছি বাড়িতে, কোয়ার্টারে। আমরা রান্না করে খেয়েওছি। হ্যাঁ, একদম ফ্রেশ কুঁদরি এই যে সঙ্গে তোলা হচ্ছে গাছ থেকে। তো সকালবেলায় এইভাবেই আমাদের কাটছে সকালবেলাটা খুব সুন্দরভাবে। তো এরপরে আমাদের আজকে অ্যাকচুয়ালি একটা নেমন্তন্ন আছে, ইনভাইটেশন আছে। সেই ইনভিটেশনে আমরা যাব কিছুক্ষণ পরে। আমরা সেই জন্য রেডি হব, রেডি হয়ে বেরোবো। দেখো সকালবেলায় গ্রামের পরিবেশ কীরকম হয় তোমরা দেখতে পাচ্ছ। গরু নিয়ে যাচ্ছে। এই আমার ছেলে আবার গাড়ির মধ্যে বসে আছে। হ্যাঁ, এখানে আমাদের গাড়িগুলো রাখা আছে। এখানে অ্যাকচুয়ালি আমার দাদার দোকান আছে বিজনেসের জন্য। তো সেই দোকানের সামনেই আমরা বেশিরভাগ সময় আড্ডা মারি, বসে থাকি। এই দেখো মন্ডা বানিয়েছে, সেই দুধ দোয়ালো টাটকা দুধ দিয়ে। সকালবেলায় আমরা একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি। এরপর আমরা আমাদের গ্রামেই আমার ছোটো মাসির বাড়ি। সেই ছোটো মাসির বাড়িতে আমার ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে প্রথমেই আমরা দেখলাম যে গাছে দুখানা বড় বড় কাঁঠাল ঝুলে আছে। খুব লোভ হচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু তখনও পাকেনি। দুখানা বড় বড় কাঁঠাল ঘরের গাছে, আম গাছ। তো মাসি তখন ছিল না বাড়িতে, কেউই ছিল না, আমরা বসে ওয়েট করছিলাম। আমি ছেলেকে বললাম, এটা কি জানিস? এটা অনেকেই বলতে পারবে না, আমরা ছোটোবেলা থেকেই দেখছি। এটাকে লোকাল ভাষায় বলে খোঁয়াড়। তো এখানে কি করা হয়, হাঁস পোষা হয়, হাঁস ঘরে পোষা হয়। আর এই গাছগুলো তোমার এই যে শুকোচ্ছে যেগুলো, এগুলো কি জানো? এগুলো হচ্ছে তিল গাছ, তিল যেটা থেকে তেল হয়। তো আমরা বসে ওয়েট করছিলাম। মাসি তখন বাইরে পাশের বাড়িতে গিয়েছিল কোনো কাজে, সেই জন্য কেউ ছিল না। আমরা বসে, ছেলে তো শুয়েই পড়েছে। এখানে আমাদের মাসির বাড়িতে একটা নতুন সন্ন্যাসী ঠাকুর প্রতিষ্ঠা করেছে, খুব সুন্দর একটা মন্দির করেছে ওপেন, সেটা আমরা দেখছিলাম। এরপর আমাদের মাসির বাড়ির সামনের রাস্তাটা দেখাচ্ছি। এখান থেকে আমরা বাড়ি ফিরছি, দুজনেই হেঁটে হেঁটে ফিরছি। আমরা বাইকটাই নিয়ে যাইনি, আমরা হেঁটে হেঁটেই ফিরছি। আমাদের এটা কোঅপারেটিভ, ওখানের গ্রামের কোঅপারেটিভ। এখানে সার ওষুধ আর এসব পাওয়া যায়। ব্যাংক, ছোটো মতো ব্যাংকও আছে ওখানে। তো এখানে এই মোড়ের দোকানপাটটা আছে, সেখান থেকে আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব ক্লান্ত হয়ে গেছে, দুপুরে খুব রোদ, সেই রোদে ক্লান্ত হয়ে পড়েছে হেঁটে হেঁটে যেতে। তো আমরা এরপর হেঁটে হেঁটে গিয়ে এই দেখো দাদার দোকানের সামনে, এখানে এই গাছের মধ্যে সবাই বসে ঠান্ডায় এখানে হাওয়া খাচ্ছে। সে আমার ছেলে উঠে পড়েছে আম গাছে। এরপর আমাদের যে নেক্সট যে আমাদের অ্যাট্রাকশন ছিল, যেটা হচ্ছে ইনভিটেশনে যাওয়া একজনের বন্ধুর কাম ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে। সেই জন্য ফিনিশিং টাচ দিচ্ছে আমার মিসেস। তো এই যে আমরা মোটামুটি অলমোস্ট রেডি, এরপর বেরোবো। হ্যাঁ, আমরা রেডি হয়ে একবারই অ্যাকচুয়ালি আমরা ওই ইনভিটেশন ওইটাকে ওখানে অ্যাটেন্ড করে, পার্টিটা অ্যাটেন্ড করে আমরা ওই দিক থেকে আমাদের ফিরে যাওয়ার কথা। সেই জন্য একবারে তৈরি হয়ে বেরিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। তো এই আমরা ওয়েট করছি যাবো বলে, আস্তে আস্তে বেরোচ্ছি। আমার গাড়িটা অ্যাকচুয়ালি দূরে রাখা ছিল দাদার দোকানের ওখানে, সেই জন্য ওখান পর্যন্ত হেঁটে গিয়ে আমরা ওখান থেকে গাড়িতে উঠেছিলাম। আমাদের বাড়ির সামনেই একটা
ঠাকুর মণ্ডপ আছে, সেখানে প্রণাম করছে। তো সেখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই যে ঠাকুর মন্দির, এটা হরগৌরী ঠাকুর হয় এখানে, হরগৌরী, পার্বতী। সেখান থেকে কালী পুজোর সময় পুজোটা হয়। আমাদের বাড়ির সামনে পুকুরটা, খুব সুন্দর একটা বড় পুকুর আছে। এই যে আমরা যাচ্ছি, এই গাড়িতে উঠছি, রেডি হয়ে যাচ্ছি এখান থেকে। এই আমরা রওনা হয়ে গেছি, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, মাঠের মাঝখান দিয়ে, চারিদিকে শুধু ধুধু মাঠ। অলমোস্ট এখানে পৌঁছে গেছি। এখানেও একটা বাড়ির সামনে পুকুর আছে। এই অন্নপ্রাশন বাড়িতে আমরা পৌঁছে গেছি। এখানে এই যে এখানে সবার সঙ্গে মিট করছে। প্রচণ্ড গরম ছিল। এই যে বাচ্চাটা, এর অন্নপ্রাশন। খুব মিষ্টি একটা বাচ্চা, সবার কোলে যায়, কান্নাকাটি করে না। সবাই এখানে মজা করছে, সবাই এখানে নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করে। খুব সুন্দর সেজেছে বাচ্চাটা, খুব সুন্দর লাগছিল। এখানে খাওয়া দাওয়া চলছে সব প্যান্ডেলে। তো সেখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার জন্য আমরা ওয়েট করছি। খেতে বসে গেছি, অলমোস্ট আমাদের খাওয়া শেষের মুখে। আমরা ক্লিপিংস নিতে ভুলেই গেছিলাম আলটিমেট। তো এই খাওয়া দাওয়া করে আমরা এরপর আমাদের ফেরার পালা। এই মানুষ, এই যে ভাইটি, এর মেয়েরই অন্নপ্রাশনে আমরা গেছিলাম। তো ও তামিলনাড়ুতে থাকে, আপলো চেন্নাইয়ে থাকে, সেখান থেকে এসছে গ্রামের বাড়িতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এরপর আবার সেই রাস্তা ধরে আমরা অ্যাকচুয়ালি যাব এখানে পাশে বেলিয়াতুর বলে একটা জায়গা, যেখানে আমাদের একটা লোকাল মিষ্টি খুব ভালো পাওয়া যায়, যেটার নাম মেচা সন্দেশ। তো আমার মামা খাবে বলে অর্ডার দিয়েছিল, সেই জন্য আনতে গেছিলাম। এই চন্দ্রলোক সুইটস থেকে আমরা মেচা কিনলাম। খুব সুন্দর খেতে। তোমরাও যদি কোনো দিন এই পথে যাও, বাঁকুড়ার মাঝখানে পড়ে, বাঁকুড়ার বেলিয়াতরে বলে একটা জায়গা আছে, সেখানেই এটা পাওয়া যায় স্পেশালি, খুব ভালো বানায়। তো সেখানে ওই মেচা নিয়ে আমরা এখন ফিরবো দুর্গাপুরের রাস্তায়। এই দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি। দুর্গাপুর ব্যারেজ ক্রস করে আমরা এখন মুচিপাড়ার দিকে যাচ্ছি। মুচিপাড়া বলে একটা জায়গা আছে, মুচিপাড়া দিয়ে মলানদিঘি হয়ে আমরা জয়দেবের রাস্তায় যাব। জয়দেব, বিখ্যাত জয়দেবের মেলা যেখানে হয়, সেই জয়দেবের মেলার রাস্তা ধরেছি আমরা। আমরা যেখানে থাকি, বক্রেশ্বর থার্মাল পাওয়ার টাউনশিপ, সেখানে আমরা ফিরে গেছি। ওকে ভাই, সাবস্ক্রাইব করো বন্ধু, আরও কিছু এরকম সুন্দর ভিডিও দেখার জন্য। বাই বাই।